আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা একটি খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস সম্পর্কে জানবো, যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট এবং হচ্ছে ট্রান্সক্রিপ্টও কিন্তু আমরা এখন অনলাইনে সত্যায়িত করতে পারবো। সো আপনাদের হচ্ছে এখন আর ঝামেলা করে হচ্ছে ইউনিভার্সিটিতে কিংবা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি কিংবা ফরেন মিনিস্ট্রিতে গিয়ে হচ্ছে আর এইগুলো হচ্ছে সত্যায়িত করা লাগবে না। আমরা শুধুমাত্র অনলাইনেই করতে পারবো এবং 5 দিন মাত্র সময় লাগবে অনলাইনে করতে। সো এই জন্য হচ্ছে আমরা মাইগভটে যাব। মাইগভটে গিয়ে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা নাগরিক লগ ইন একটা দেখতে পারবেন। যদি লগ ইন আপনারা অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনে ক্লিক করে হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিবেন, আপনার নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলবেন। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে হচ্ছে আমি ডিরেক্ট হচ্ছে আমি লগ ইন করে ফেলবো। তো নাগরিক লগ ইনে আমি ক্লিক করব। ক্লিক করে হচ্ছে আমার যে আইডিটা আছে এই আইডিতে আমরা ক্লিক করলাম। লগ ইন হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো আমরা এদিকে না গিয়ে একটু আমরা নিচের দিকে যাব। নিচের দিকে আর যারা হচ্ছে ফোনে ইউজ করেন আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, বিদেশি নাগরিকদের সার্টিফিকেট সত্যায়নে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই জায়গায় অনেকগুলো আছে, যেমন আমরা হচ্ছে গত মাস থেকে হচ্ছে এসএসসি এইচএসসি আমরা কিন্তু অনলাইনে করতে পারছিলাম। তো আমরা অনলাইনের পর হচ্ছে আমরা চাইছিলাম যে বিদেশি না যারা শিক্ষার্থী আছে বিদেশে যাওয়ার জন্য যারা আগ্রহ, কিন্তু আমরা ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি অনেক হেসেলের মাধ্যমে সত্যায়িত করা লাগে। সো এগুলো হচ্ছে যাতে না হয় সেজন্য নতুন একটা আপডেট চলে আসছে এবং আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকেই চলে আসছে যে বিদেশগামী শিক্ষার্থীদের একাডেমিক সার্টিফিকেট সত্যায়ন। পাবলিক বিশ্ববিদ্যালয় যারা আছে পাবলিক বিশ্ববিদ্যালয়, আর যারা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেকগুলো আছে, সার্টিফিকেট মেইন সার্টিফিকেট যেটা আছে, প্রভিশনাল সার্টিফিকেট, মার্কশিট, এরপর গ্রেড শিট, ট্রান্সক্রিপ্ট, সবগুলো হচ্ছে এগুলো হচ্ছে বেসরকারির জন্য আর নিচেগুলো হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য। সো আমরা যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লিক করি এই জায়গায় আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে এই যে আবেদন করুন অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গায় কিন্তু এখনও সেবার ফিটি আসে নাই। তো আরও 2-1 দিনের মধ্যে হয়তো চলে আসবে। আপনারা 2-1 দিন অপেক্ষা করুন, কারণ হচ্ছে যেহেতু আপডেট চলে আসছে তার মানে হচ্ছে আমরা খুবই তাড়াতাড়ি হচ্ছে আমরা এই আপডেটটা পেয়ে যাব এবং 5 দিনের মধ্যেই কিন্তু আমরা অনলাইনে সবগুলো ভেরিফাই পেয়ে যাব। সো এই জন্য আপনাদের আর হেসেল করে হচ্ছে আপনাদের মিনিস্ট্রিতে যাওয়া লাগবে না। এখন হচ্ছে যদি আমরা পুরোদমে যদি শুরু হয়ে যায় তাহলে মিনিস্ট্রিতেই কিন্তু আপনাদের আবার এটা গ্রহণ করবে না, বলবে যে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। এই দেখুন এই জায়গায় হচ্ছে আমার আবেদন করুন ক্লিক করার সাথে সাথে এই জায়গায় চলে আসার পর হচ্ছে আপনারা কোন জায়গায় কোনটি অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে দেখতে হবে। এই জায়গায় যা আছে তা থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে। বাছাই করুনের জায়গায় হচ্ছে আপনারা কোন ইউনিভার্সিটি থেকে আপনারা শেষ করছেন অনার্স বা মাস্টার সেটা দিবেন। তারপর হচ্ছে আপনারা নিচে চলে আসবেন, বিশ্ববিদ্যালয়ের নাম দিবেন, এটা আবার সেমভাবে দিতে হবে অবশ্যই আপনাদের। তারপর আপনারা নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। আসার পর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নাম দিবেন, ডিগ্রির নাম আপনারা মাস্টার্স না অনার্স, তারপর পাশের সন যেটা হচ্ছে আপনাদের সার্টিফিকেটে লেখা থাকবে। তারপর হচ্ছে পরিচিতি নম্বরের ধরন, যেটা হচ্ছে আপনারা কোন ধরন কোনটা দিয়ে হিসেবে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার নাকি রুল নাম্বার বা বিশ্ববিদ্যালয়ের আইডি নাম্বার কোনটা থাকে সেটা হচ্ছে দিয়ে আপনারা সিলেক্ট করবেন। তারপর পরিচিতি নাম্বার লিখবেন। তারপর আবার সিজিপিএ সবগুলো হচ্ছে অবশ্যই আপনারা হচ্ছে এই জায়গায় হচ্ছে একাডেমিক সার্টিফিকেট যেটা হচ্ছে এই সার্টিফিকেটটা হচ্ছে আপলোড করতে হবে। তারপর ফি প্রদান ডকুমেন্ট, যেটা আপনারা যখন হচ্ছে ফি দিবেন, এটা ফি হচ্ছে নিয়ে যদি আপনারা সোনালী ব্যাংকে দেন তাহলে ফি অবশ্যই দিতে হবে। আর যদি আপনারা সোনালী ব্যাংকে না দেন তাহলে হচ্ছে আপনারা যদি অনলাইনে দেন এই অনলাইনের ডকুমেন্টটা হচ্ছে আপনারা এনে এই জায়গায় আপনারা আপলোড করে দিবেন। আপলোড করার পর আবেদনটি দপ্তরে দাখিল করুন অপশনে ক্লিক করবেন। আর এই জায়গায় কিছু জিনিস আছে অবশ্যই আপনারা পরে দেখবেন। এই জায়গায় ফি সংক্রান্ত যদি আমরা দেখি তো এই জায়গায় কিন্তু ফি সংক্রান্তের জন্য অ্যাপ্লাই করলে এইরকম একটা আসতেছে, তার মানে হচ্ছে এখনও শুরু হয়নি, 2-1 দিনের মধ্যে হয়তো বা এটা শুরু হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয় বা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা কিভাবে সত্যায়িত করবেন সেটি আসলে আপনারা বুঝতে পারলেন। এবং আপনারা 2-1 দিন অপেক্ষা করলেই হয়তো বা এটার কার্যক্রম শুরু হয়ে যাবে এবং আপনারা 5 দিনের মধ্যেই হচ্ছে সত্যায়িত কপি পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।